আল্লাহ নবী বলেছিলেন, ও মা সাহাবা, কে তোমাকে এমন কথা বললো বাবা? কে তোমাকে এমন কথা শোনালো বাবা? ইসলাম এত নিষ্ঠুর, এত নির্দয়, এত নির্মম নয়। সাহাবা শুনে রাখো, তোমার আব্বা ইন্তেকাল করবে, তুমি সন্তান হিসাবে কাঁদতে পারবে না। তোমার মা ইন্তেকাল করবে, তুমি সন্তান হিসাবে কাঁদতে পারবে না। তোমার সন্তান ইন্তেকাল করবে, তুমি আব্বা মা হিসাবে কাঁদতে পারবে না। ইসলাম এমন কথা বলিনি বাবা। ও সাহাবা, ইব্রাহিম হলো আমি রাসূলুল্লাহ, আমার শরীরের একটা অংশ। ও সাহাবা, ইব্রাহিম হলো আমার শরীরের এক টুকরো গোশত। ইব্রাহিম হলো আমার শরীরের একটা অংশ। ইব্রাহিমের জন্য আমি রাসূল, আমার বড় কষ্ট হয়। ইব্রাহিমের বিরহে আমি নবী, আমার কলিজা ফেটে যায়। ও সাহাবা, আমার ইব্রাহিম ইন্তেকাল করেছে, আমি রাসূলুল্লাহ, আমার ইব্রাহিমের বিরহে আমার চোখ দিয়ে পানি পড়ছে। বাবা সাহাবা শুনে রাখো, আমার দিকে চেয়ে দেখো, ইব্রাহিমের বিরহে আমার চোখে পানি দেখেছ, কিন্তু আমার জবান দিয়ে কি কোনো আওয়াজ শুনতে পেয়েছ? কাঁদো, চোখ দিয়ে পানি পড়বে, কিন্তু জবানে কোনো আওয়াজ হবে না। ইব্রাহিমের দেহে চোখ দিয়ে পানি পড়ছে, জবানে আওয়াজ নেই, কাঁদুন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের হাফেজ ছিলেন, যিনি একাধিকবার ইলমে লাদুন্নি প্রাপ্ত ব্যক্তিত্ব ছিলেন, ও বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর বাংলাদেশে গিয়েছেন, নোয়াখালীর জমিনে গেলেন। নোয়াখালীর আলেমেরা হুজুর আল্লামাকে দেখে বলল, হুজুর আপনি বহুবার বাংলাদেশে এসেছেন, কিন্তু এবার আপনার মনটা এত মলিন, এবার আপনার মনটা এত খারাপ। ইতিপূর্বে যতবার এসেছেন আপনার মন তো এত মলিন কোনোবার দেখতে পাইনি, আপনার মন খারাপ কোনোবার দেখিনি। হুজুর কি হয়েছে আপনার? বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও নোয়াখালীর আলেমেরা, আমার বড় বেটা, আমার বড় ছেলে আব্দুল ওহীদ ইন্তেকাল করেছে। ও নোয়াখালীর আলেমেরা, আমার আব্দুল ওহীদের বিরহে, আমার আব্দুল ওহীদ চলে যাওয়ায় আমি রুহুল আমিন এত ব্যথা, এত দুঃখ, এত কষ্ট পেয়েছি। আল্লাহ পাক যদি রুহুল আমিনের সিনায় 18,000 হাদিস না দিতেন, আমি রুহুল আমিন হয়তো বা পাগল হয়ে যেতাম। কি বলে? সন্তান তো বাপ কষ্ট হবে না? হবে। তবে চোখ দিয়ে পানি পড়বে, জওয়াজ দেওয়া হবে না। আব্দুল ওহীদ সাহেব হুজুরের কবরের পাশে দাঁড়িয়ে বসিয়া হুজুর ঝরঝর করে কাঁদছে। কবরে দাঁড়িয়ে ঝরঝর করে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর উপর থেকে বলছে, বাবা আব্দুল ওহীদ, বাবা আব্দুল ওহীদ, ভয় পেও না বাবা, আমি তোমার আব্বা, তোমার কবরের পাশে দাঁড়িয়ে আছি, তুমি মন কান্না কি সওয়ালের জবাব দিয়ে দাও। চলে বলুন সুবহানাল্লাহ। ফিরে আসো, আজ ভুলে যাইনি।
আবু তালহা হুজুর কেঁদেছেন। বিবি চোখের পানি মুছিয়ে দিলেন। যান। হুজুর মসজিদে নববীতে চলে গেলেন, ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজের পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হাজির আল্লাহর নবী নূরের মুখটার দিকে চেয়ে আবু তালহা হুজুরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহ নবী বললেন, বাবা আবু তালহা, ইশার নামাজ জামাতে আদায় করে বাড়ি গিয়েছো বাবা, ফজরের নামাজ জামাতে আদায় করতে এসেছো, কি হয়েছে বাবা? কেন এমন করে কাঁদছো? কি হয়েছে তোমার? কেন এমন করে কাঁদছো? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার বিবির বিরুদ্ধে আপনার কাছে আমি একটা বিচার দেব। হুজুর, আমার বিবির বিরুদ্ধে আমি আপনার কাছে নালিশ জানাবো। আল্লাহ নবী সাহাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কথা আল্লাহর নবীকে খুলে বললেন। নবী আমার দয়া, নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাচ্ছে। ও বাবা আবু তালহা, কি বিচার করব আমি? কার বিচার দিয়েছো আমার কাছে? ও বাবা আবু তালহা, তোমার বিবি যে ধৈর্য ধারণ করেছে, তোমার বিবি যে ধৈর্যের পরিচয় দিয়েছে, তোমার বিবি যে সবর এখতিয়ার করেছে, এমন ধৈর্য ধারণকারী ব্যক্তি দিগের জন্য আমার আল্লাহর 8টা জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়ে রেখেছেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার, তাহলে মৃত্যুকে মেনে নিতে হবে। মনে আছে কি বলেছিলাম? পাওয়ার আনন্দ আর হারানোর ব্যথা অধিক যেন না হয়ে যায়। আর অধিকটা হবে না তখনই, সীমানা অতিক্রম করবে না তখনই, যখনই মনে করব কি মনে নেই, মূল মালিক আল্লাহ, আমি ভোগ দখল করছি। কথা ঠিক কিনা? মূল মালিক আল্লাহ, আমি ভোগ দখল করছি। ক্ষণিকের জন্য এসেছি দুনিয়াতে। আমার আগে আমার বড় ভাই জান, এই মসজিদের যোগ্যতম ইমাম মুফতি সাহেব বলছিলেন, আমি শুনছিলাম, 5 বছর দেশের দায়িত্ব নেবে, কিন্তু 5 বছর পরে জায়গা কিন্তু জঙ্গলে। বলছিলেন না? কি বলে, ও শোনেননি নাকি? জি, বুদ্ধিমান তো ওই ব্যক্তিটা যিনি এখানে বসে 5 বছর পরের জায়গাটা, যেখানে অনন্তকাল থাকতে হবে, ওই জায়গাটা পরিষ্কার করেছেন। ফিরে আসুন। আজকে আমাদের শামীম চলে গেছে, তার আব্বা বেঁচে আছে, মা বেঁচে আছে, বড় ভাই আছে, তার চাইতে অনেক বয়সে বড় এখানে আমরা আছি। তাহলে এই ইন্তেকাল থেকে আমাদেরকে তো একটা শিক্ষা নিতে হয় যে চলে যাওয়ার জন্য বয়সের দরকার হয় না। কথা ঠিক কিনা বলুন? দুনিয়াতে যে আগে এসেছে সে বড়, কিন্তু চলে যাওয়ার জন্য কোনো সিরিয়াল নেই। যখন যে মুহূর্তে আল্লাহ যাকে ডাক দেবেন তাকে চলে যেতে হবে। কি করেছি? সেখানকার সামান কি জোগাড় করেছি আমরা? দুনিয়া তো চলে গেল এক মুহূর্তে। আল্লাহ রাসূল হাদিস পাকের ভিতরে বলেছেন, আন-নাওমু আখুন মাউত, ঘুম হলো মরণের ভাই। ঘুম হলো মরণের ভাই। কোনো মানুষ যখন ঘুমিয়ে যায়
তার ভিতর থেকে রূহটা বার হয়ে যায়। শুনছেন? কোন মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রূহটা বার হয়ে যায়। আচ্ছা, এই ধর থেকে রূহ বেরিয়ে গেলে এর আর কোনো দাম আছে? দাম আছে? কোনো দাম নেই। যত চাকচিক্য শরীর থাক না কেন, যখন রূহ বেরিয়ে যাবে, তার রূহ, দ্যাট মিন্স এটা হচ্ছে আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের হুকুম। দেখুন, যে 500 টাকার নোট, 1000 টাকার নোট ইতিপূর্বে সরকার বাতিল করেছে, ওই 500 টাকার নোট যদি এখন আপনাকে কেউ 10টা দেয়, আপনি নেবেন? কথা বলেন, নেবেন না। কেন নেবেন না? সেই 500 টাকার নোটে দেখবেন রিজার্ভ ব্যাংকের স্বাক্ষর রয়েছে। এখনকার 500 টাকার নোটেও রিজার্ভ ব্যাংকের স্বাক্ষর রয়েছে। সেই আগের 500 টাকার নোটের মাঝখানে একটা যে পাতি রয়েছে, এখনকার 500 টাকার নোটের মাঝখানেও পাতি রয়েছে। হয়তো আগের চাইতে নোটটা সাইজে ছোট হয়েছে, কাগজটা একটু হালকা হয়েছে, কালারটা পরিবর্তন হয়েছে, কিন্তু যেটা দরকার ছিল মূল রিজার্ভ ব্যাংকের স্বাক্ষর, সেটা কিন্তু একই রয়েছে। মাঝখানের পাতিটা একই রয়েছে, গান্ধীজির মূর্তিটা সেখানে রয়ে গেছে, কিন্তু ওই 500 টাকার নোটের মূল্য নেই, এই টাকাটার মূল্য আছে। ওটা 10টা দিলেও কেউ নেবে না, ওটা এখন জঞ্জাল হয়ে গেছে। একটাই, শুধুমাত্র একটা জিনিস ওই 500 টাকার নোট থেকে তুলে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংকের অর্ডার। বোঝাতে পারছি? শিক্ষিত মানুষ আপনারা, রিজার্ভ ব্যাংক তার অর্ডারটা ওই নোট থেকে তুলে নিয়েছে, ওই নোটটা জঞ্জাল হয়েছে। রূহ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রূহটা কি? রাসূল বললেন, রূহ হলো আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম। তো এই রূহটা যখন আমার বডি থেকে বেরিয়ে যাবে, আমার টোটাল বডিটাই হবে জঞ্জাল। এজন্য দেখবেন যেই রূহ বেরিয়ে যাবে, কেউ মাইকে বলছে, কেউ বাঁশ কাটছে, কেউ পানি গরম করছে, কেউ কাফনের কাপড় গেছে, কেউ কবর খুঁড়তে গেছে, সবাই রেডি। এ লাশ, এ বডি আর রাখবে না, ফেলে দেবে। ঠিক কিনা বলুন? কিন্তু যতক্ষণ রূহ আছে, ও যদি ঘর ঘরও করে, কেউ কি ঘর থেকে ফেলে দেবে লাথি মেরে? ফেলবে না, ফেলবে না। বাবাজি, তো রূহ বেরিয়ে গেলে বডির কোনো মূল্য নেই। এ বডি ফেলে দেওয়ার জন্য সবাই কি করলাম? নবী যে বলেছেন, ঘুম হলো মরণের ভাই। মানুষ যখন ঘুমিয়ে যায়, রূহ বেরিয়ে যায়, ওই রূহ ঘুরে ঘুরে এসে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে, তখনই তার ঘুম ভাঙে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, ঘুম ভাঙার পরে দোয়া যদি তুমি পড়তে নাও জানো, অন্তত এতটুকুই বলো, আলহামদুলিল্লাহ। কেন? রূহ যদি ফিরে না আসতো, মরা লাশ। ঠিক কিনা বলে? রূহ ফিরে না আসলে মরা লাশ। এই জন্য ঘুম ভেঙে গেলে অন্তত বলো, আলহামদুলিল্লাহ, রূহ ফিরে এসেছে, আল্লাহ পাকের শুকরিয়া। কোথায় তোর আলহামদুলিল্লাহ? ঘুম ভেঙে গেছে, বালিশের তলা হাত লাচ্ছে, মাল খুঁজতেছে, ওজো করতে, মানে বিড়িওর তলায় নেশ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কখন বলবে? জানেন, আমরা এই যে রোগগ্রস্ত বিভিন্নভাবে, কোনো মানুষ যখন ঘুমিয়ে যায়, শয়তান তাকে জাদু করে, তার এই ঘাড়ে দুটো জাদু করে, শয়তান জাদু করে। যে প্রথম জাদুটা ছাড়ে, 3টে বলেছে, 3টে জাদু করে। অন্য রেওয়ায়েতে এসেছে 3টে জাদু করে, আর একটা এসে 2টো জাদু করে। একটা জায়গাতে বলা হয়েছে, কোন মানুষ যখন ঘুমের থেকে উঠে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা যখন পড়ে নেয়, কি আলহামদুলিল্লাহ টুকু পড়ে কেটে যায়। নাম্বার 2, ওই মানুষটা যখন ওযু করে ফজরের নামাজের জন্য, তার দ্বিতীয় জাদুটা কেটে যায়। 3 নাম্বার যেখানে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে ওই মানুষটা যখন ফজরের নামাজে দাঁড়ায়, তো 3য় নাম্বার জাদুটা কেটে যায়। সুবহানাল্লাহ। এখন যারা নামাজ পড়ে না, উঠি মাল খোঁজ করতেছে, এর কাছে জাদু কাটবে? রাগ করছেন? সারাদিন শয়তানি খসলাত চলছে,
ভাইয়েরা আমার, তাহলে রূহ ফিরে এসেছে, আল্লাহ পাকের শুকরিয়া। এই যে রূহ যিনি ফিরিয়ে দিয়েছেন তার কথাটা ভুলে গেলাম, সারাদিন হেসে হেসে পার করে দিলাম, একবারও ভাবলাম না, চোখে পানি আসলো না, কাঁদলাম না। যখন আমরা এই মাইয়েত বাড়িতে আসি তখন একটু মনে মনে কষ্ট হয়, কখন জানাজাতে যাই, তাও এখন দেখছি জানাজাতে যেও মানুষ দুনিয়ার গল্প করছে। কাঁদবো একদিন, তবে সেদিনের কান্নার কোনো মূল্য থাকবে না। কাঁদবো একদিন, সেদিনের কান্নার কোনো মূল্য থাকবে না। কবে? যেদিন এই রূহটা চলে যাবে, লাশ হয়ে যাব আমি, আমার নাম যখন মাইকে ঘোষণা হয়ে যাবে অমুক ইন্তেকাল করেছে, সবাই বলবে জানাজা কখন? আমাকে যখন গোসল দেবে তখন আমি কাঁদবো, আমাকে যখন কাফন পরাবে তখন আমি কাঁদবো, আমাকে যখন খাটিয়ায় তুলবে তখন আমি কাঁদবো, যখন কবরে নামিয়ে দেবে তখন আমি কাঁদবো। আর বলবো তোরা আমাকে রেখে চলে যাচ্ছিস, এত তাড়াতাড়ি তোরা আমাকে পার করে দিলি। কিন্তু সেদিনের কান্নার আওয়াজ এই মানুষেরা আর শুনতে পাবে না, সেদিনের কান্নার কোনো মূল্য থাকবে না। অতএব আমি সেই মুফতি সাহেবের ওই বক্তব্যটাকেই সামনে রেখে বলছি, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যিনি দুনিয়াতে চোখের পানি ফেলে কবর নামীয় জঙ্গলটাকে সাফ করে চলে যেতে পেরেছেন। কি নেব? তাই বলছে কবি, ও আমি একা কেন গড়ে যাব, নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, ও আমি তাদের সাথে রব, ও আমি একা কেন গড়ে যাব, আমি একা কেন গড়ে যাব। আজরাইল যখন ধরবে কষে, মা বাপ পাশে কাঁদবে বসে, আজরাইল যখন ধরবে কষে, মা বাপ পাশে কাঁদবে বসে, ও আমি অবাক হয়ে রব, ও আমি একা কেন গড়ে যাব, নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, ও আমি তাদের সাথে রব, ও আমি একা কেন গড়ে যাব। সাদ হবে মোর বাঁশের কাঠি, মাটি দিয়ে মুখ দেবে গো ঢাকি, সাদ হবে মোর বাঁশের কাঠি, মাটি দিয়ে মুখ দেবে গো ঢাকি, ও আমি ঠান্ডা হয়ে রব, ও আমি একা কেন গড়ে যাব। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই বাবাজিরা, আমার মুরব্বীরা, আমার মায়েরা, বোনেরা, কি নিয়ে যাব? দুনিয়া থেকে জোগাড় করে দিতে হবে। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতক্ষণ পর্যন্ত মরো না, অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না পর্যন্ত পূর্ণ ঈমানদার মুসলমান তোমরা না হবে। ঈমান নিয়ে এসো। কবর কঠিন জায়গা, কোনো বংশের চলবে না, ধনী গরিব মোড়ল মাতব্বর কিছুই দেখা হবে না। আল্লাহ নবী দো জাগানে বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে জানিয়ে দিয়েছেন, লিমান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, লিমান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শোনেন, আগে কি বলেছি? আল্লাহ বলেছেন অতক্ষণ মরো না যতক্ষণ ঈমানদার না হবে, আর নবী বলেছে ওই মানুষটাই জান্নাতে যাবে যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা খানি বলুন, লাখ কলেমা বলুন, খানা সাদি বলুন, খতম পড়া বলুন, সবরেসানি বলুন, আমরা সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের মতাদর্শের মানুষ, আমরা এই আকীদাতে বিশ্বাসী যে আমাদের পাঠানো সওয়াবে মৃত ব্যক্তির উপকার হয়। বিশ্বাস করেন তো নাকি? জি, তবে দুটো শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে যার রুহে সবরেসানি করা হবে, সবরেসানির বাংলা মানে হচ্ছে সওয়াব পাঠানো, যার রুহে সওয়াব পাঠানো হবে তাকে যার্রা পরিমাণ হলেও ঈমান নিয়ে মরতে হবে। দুই নম্বর হলো যিনি সওয়াব পাঠাবেন তাকে যার্রা পরিমাণ হলেও ঈমানদার হতে হবে। উভয় যদি ঈমানদার হয় তবে কাজ হবে। এখন শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ কে বলে যেতে পারবো আর কে পারবো না? ইবলিস শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলেন? ও তো ঈমান লুটে নিতে চলে আসবে, শেষ সময়ে ও আসবে, ও শেষ চেষ্টাটা করবে। কারণ ও বলেছিল আল্লাহ দেখি কটা আপনার দলে যায় আর কটা আমার দলে আসে। আল্লাহ আমি বেশি বেশি আমার দলে টেনে আনবো, কম সংখ্যক আপনার দলে ছেড়ে দেবো। ওই সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচবো কি করে? শয়তানের ধোঁকা এক, অপরদিকে মরণের জাকান্দারি, মরণের কষ্ট। পৃথিবীতে সবচাইতে আসানের সঙ্গে আমার রাসূলুল্লাহ জান কবজ করা হয়েছে। তাই আল্লাহর রাসূল বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, রাসূলুল্লাহর পাশে পানির পেয়ালা রাখা হয়েছিল, রাসূল পানির পেয়ালাতে হাত বুড়াচ্ছেন, চেহারা মুছে নিচ্ছেন। আমি সাময়িকভাবে দেখছিলাম রাসূলের কপাল দিয়ে দরদর করে ঘাম বার হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, আজরাইল আমার মনে হচ্ছে ওহদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছেন। একবার ভেবেছেন আমাদের মরণটা কোন প্রকৃতির মরণ হবে? কথা বুঝেন নেই? কোন প্রকৃতির মরণ হবে? আল্লাহ নবী বললেন, সাহাবীরা
তোমরা যদি মনে মনে করো তোমাদের মরণের কষ্টটা কম হয়ে যাক, তোমাদের মরণটা আসানের সঙ্গে হয়ে যাক, তোমাদের মরণটা সহজভাবে হয়ে যাক। ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, তোমরা যদি মনে মনে করো তোমাদের মরণটা ওই রকম সহজভাবে হয়ে যাক, আমি আল্লাহ নবী বলছি তোমরা তোমাদের জীবনে 3টে আমল করো। 1 নম্বরে আল্লাহ নবী বললেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো। 2 নম্বরে আল্লাহ নবী বললেন প্রত্যেকটা ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসিটা তোমরা পাঠ করো। 3 নম্বরে আল্লাহ নবী বললেন ফরজ নামাজের পরে ফজরের নামাজের পরে আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করো। 3টে আমল। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ো। 2 ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি। 3 ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন। 3টি নামাজের সঙ্গে। এখন নামাজ যদি না পড়ি তো একটাও হবে না। আসলে মরার ভয়ই নেই, মরতে হবে একথা সবাই বিশ্বাস করি। এখানে যারা এসেছে যারা আসেনি, পৃথিবীতে যত দল মত আছে, পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ রয়েছে, একটা কথাতে আমরা সবাই একমত, মরণ হবে। কিন্তু পাশাপাশি এ বিশ্বাসটা রয়েছে মরবো তবে এক্ষুনি না। কথা বুঝেননি? মরবো তবে এক্ষুনি। সেই জন্য এখনো দাড়ি রাখিনি, সেই জন্য এখনো নামাজ পড়িনি, হজ ফরজ হওয়ার পরেও হজ করিনি। ছেলে বিয়ে দিয়ে যায়, মেয়ে দিয়ে বিয়ে যায়, একটু বয়স হোক, আরো 2 দিন যাক, এই করি সেই করি, এর মধ্যে আজরাইল হাজির, বলে চল তোর আর করতে হবে না, বাড়ি চল। কথা বুঝেন নেই? আর কবে শোধরাবো, কবে ফিরবো? আমার কথাটা হয়তো খারাপ লাগবে, কিন্তু একদিন মনে হবে যে এই করতে 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 কখন দিন এসে যাবে, সেদিন কিন্তু আর সময় দেবে না। জি, আজরাইল এসে ফিরে যাবে নাকি? না। আরে আমাদের সবার জন্য গাড়ি এসে গেছে, মসজিদের কোণে অপেক্ষা করছে। কি গাড়িটা? কি খাটিয়া। ও গাড়ি যেদিন যার বাড়ির দরজায় আসবে প্যাসেঞ্জার না নিয়ে যাবে না।